আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমুস কিচেন। আজকে সানডে স্পেশাল এগ বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো চলো, ইনগ্রিডিয়েন্টস গুলো তো মেনশন করাই আছে, তোমরা দেখে নিও। আমি এখন দেখিয়ে দিলাম প্রেজেন্ট ইনগ্রিডিয়েন্টস কি কি আছে, তোমরা দেখে নাও। আচ্ছা, তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু আমি একটু নতুন স্টাইলের করছি, তো আমি ভাতের মধ্যে মটরশুঁটি আর গাজরটা অ্যাড করেছি। মানে আমার আইডিয়াতে বলতে পারো, নিজের আইডিয়াতে। তো তোমরা অবশ্যই এরকম ভাবে করে দেখো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আচ্ছা, তারপরে আমি আলুর মধ্যে মশলাটা মেরে নিলাম, তারপর সেম প্রসেসে আমি ডিমটাকেও এইভাবে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে তেলটা গরম হওয়ার পরে ওর মধ্যে আলু আর আলুটাই প্রথমে ভেজে নিলাম। আলুটা একটু টাইম ধরে ভাজতে হবে, কারণ আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপারটা আছে। তো তারপরে আলুটা একটু সিদ্ধ হওয়ার লাল লাল, মানে সিদ্ধ আর লাল লাল হওয়ার পরে আমরা তুলে নেব। তারপরে ওই সেম তেলেই আমরা ওর মধ্যে ডিমটাও ভেজে নেব। ঠিক আছে। ডিম আলু ভাজার পরে তোমাদেরকে আমি একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো তারপরে ভাত আর ডিমটা দেখে নিয়ে যে হয়ে গেছে, তারপরে আমি টমেটোটা ভেজে নেবো। টমেটোটা মশলার মধ্যেও দেওয়া যায়, কিন্তু আমি একটু নতুন স্টাইলে যেহেতু করছি, তো আমি আমার মতো করে করলাম। তারপরে ওই তেলের মধ্যে, মানে রিফাইন তেল ছিল ওর মধ্যে, তারপরে সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে তাহলে তরকারিটা একটু লাল টাইপের ভাব আসে, ঠিক আছে। তারপর ওর মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল হওয়ার পরে আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে সব রকমের গুঁড়ো মশলা যা যা ইউজ হয় দিলাম। দেওয়ার পরে তারপরে ওর মধ্যে একটু ওটাকে নাড়াচাড়া করার পরে যখন মিক্স হয়ে গেল মশলাটা, তারপর ওর মধ্যে দই দিলাম। দই দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরেই ওর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। তারপরে আমি ওটাকেও একটু মিক্স করার পরে ওর মধ্যে আমি আলুটা আর ডিমটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ করাই ছিল, তো অতটাও পানি দেব না, একটুখানি সামান্য পানি দেব সেট করার জন্য তরকারিটা। তারপর যেহেতু বিরিয়ানি হচ্ছে, তো একটু ঝোল ঝোল টাইপের লাগবে, এবারে শুকনো করলে হবে না। তারপরে ভাতটা দেখতেই পাচ্ছ, ভাত আর তরকারিটা আমরা এবার লেয়ার করব পার্ট বাই পার্ট, যেভাবে লেয়ার করে। প্রথমে ভাত, তারপরে তরকারি, তারপরে আবার ভাত, আবার তরকারি, তারপর লাস্টে গিয়ে ভাত। তো মাঝখানে ফুড কালার একটু একটু করে অ্যাড হবে। তারপরে দুধ, মানে আমুলিয়ার প্যাকেটে যেটা পানি দিয়ে মিক্স করা হবে, ওটা একটু অ্যাড হবে। অনেকে ঘিও ইউজ করে বিরিয়ানিতে, আবার অনেকে বাটারও ইউজ করে, আমি বাটারই ইউজ করেছি। তো তারপরে মাঝখানে মাঝখানে বাটারও দেবো অল্প অল্প করে, তোমরা দেখতেই পাবে। তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো, এগ বিরিয়ানিটা আমি আজকে বানিয়েছি। মানে মানে খুব সুন্দর টেস্ট হয়েছে। ঠিক আছে। তো এর আগেও বিরিয়ানি বানিয়েছি, বাট আজকেরটা একটু অন্য ধরনের টেস্ট হয়েছে। যাই হোক, খুব সুন্দর। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমায় কমেন্টে জানিও। আর রেসিপিটা অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে একবার করে ট্রাই করে দেখো। আমার রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আমার নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো। টাটা। আল্লাহ হাফিজ সবাইকে।